আসসালামু আলাইকুম। লাম্পির গত পর্বগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের লাম্পির বাছুরগুলো কেমন আছে। তো এই কয়েকদিনে নতুন করে আর কোনো বাছুর আমাদের লাম্পিতে আক্রান্ত হয়নি। তো পূর্বের যে বাছুরগুলো আমাদের লাম্পিতে আক্রান্ত যেগুলো ছিল, এগুলো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো পর্যায়ে চলে এসেছে। আর এর মধ্যে যে বাছুরগুলো সুস্থ হয়েছে সেই বাছুরগুলোকে হচ্ছে আমরা আলাদা করে নিয়েছি, যেন পরিপূর্ণভাবে সুস্থ হওয়ার পর আমরা মূলত সেগুলোকে আমাদের ভালো যে বাছুরগুলো আছে সেই বাছুরগুলোর কাছে আমরা ট্রান্সফার করে দেবো। তো যে কারণে আমাদের সংখ্যা কমে যাওয়ার কারণে আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে তাদের যে মাগুলোকে আমাদের যে ছেড়ে দেওয়া ছিল সেগুলো আমরা বেঁধে নিয়েছি। যেহেতু শীতকাল চলতেছে, তো রাত্রেবেলা অনেক শীত নামে, তো যে কারণে আর কি বাইরে বাছুরগুলো থাকার কারণে অনেক ধরনের ঠান্ডা লাগে এবং সেগুলো দেখলাম যে কয়েকদিন ধরে পাতলা পায়খানা হচ্ছে। তো যে কারণে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে তাদের মাগুলোকে আমরা বেঁধে নিয়েছি এবং এই শেডের মধ্যে সেই বাছুরগুলোকে আমরা রাত্রেবেলা ঢুকে রাখি এবং যে বাল্বগুলো আছে আমাদের সেই বাল্বগুলো আমরা জ্বালিয়ে দিই, যেন সেখানে যেন হিট একটা তৈরি হয়। তো সেই অনুযায়ী আমরা মূলত আমাদের বাছুরগুলো এখন ট্রিটমেন্ট করতেছি। আর আমাদের যে ট্রিটমেন্টটা প্রাকৃতিক ট্রিটমেন্ট সেটা চলতেছে এবং যে হোমিও ট্রিটমেন্টটা সেটাও আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা যে চিকিৎসাটা আমরা কন্টিনিউ করতেছি, আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট পাচ্ছি আমরা। তো যারা এর আগে আমাদের ভিডিওগুলো দেখেননি লাম্পির পর্বগুলোর, তো সেই ভিডিওগুলো দেখে নেবেন ইনশাল্লাহ, সেখান থেকে আপনারা উপকৃত হবেন। তো আমাদের জন্য দোয়া রাখবেন এবং আমাদের যে লাম্পির বাছুরগুলার যে ট্রিটমেন্টটা আপনাদেরকে বারবার বলেছি যে আমাদের প্রাকৃতিক ট্রিটমেন্ট, সেটা হচ্ছে যে নিম পাতার রস, খাবার সোডা এবং যে হলুদটা আছে সেই হলুদটা খাওয়াবেন এবং যেগুলো ঘা ফেটে গেছে সেগুলোর জন্য অবশ্যই সিবিট, যে বাজারে সিবিট পাউডারটা পাওয়া যায়, অবশ্যই সেই সিবিট পাউডারটা খাওয়াবেন ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।